সবাইকে নমস্কার। অনুরাধাস কিচেনে আপনাকে স্বাগত। আজকের রেসিপি হচ্ছে ফিশ কাটলেট বা মাছের চপ। ফিশ কাটলেট বানাতে ছোট অথবা বড় যে কোনো মাছ নেওয়া যায়, তবে কাঁটাযুক্ত মাছ নিতে একটু অসুবিধা হয় কাটা বাছার, তাই ছোট মাছ দিয়েই চপটা বানাচ্ছি। এখানে বিভিন্ন জাতের মাছ রয়েছে, মলা, চিংড়ি, আরও অন্যান্য ছোট ছোট মাছ। বিভিন্ন জাতের এই ছোট মাছে রয়েছে প্রচুর ভিটামিন এবং চোখের দৃষ্টিশক্তি বাড়াতেও এই মাছ সাহায্য করে। মাছের ময়লা ফেলে দিয়ে পরিষ্কার জলে ভালো করে ধুয়ে নিয়েছি। মাছের কাটলেট বা চপ ছোট বড় সবাই পছন্দ করে খায়। মাছগুলো একটি বড় পাত্রে ঢেলে 5টি কাঁচামরিচ কুচানো, কয়েকটি ধনেপাতা কুচানো এবং সেই সাথে 2টি টমেটো কুচি দিয়ে দিলাম। বাচ্চারা টমেটো সস দিয়ে যে কোনো খাবার খেতে খুব পছন্দ করে। টমেটো কুচি দেওয়ায় চপের স্বাদ আরও বেড়ে যাবে। সেই সাথে একটি পেঁয়াজ কুচিও দিয়ে দিলাম। চপের স্বাদ আরেকটু বাড়ানোর জন্য আগে থেকে বেটে রাখা পেঁয়াজ ও রসুন 1 টেবিল চামচ, সেই সাথে আদা, ধনিয়া এবং জিরা 1/2 টেবিল চামচ এবং সামান্য গরম মশলা বাটা দিয়ে দিলাম। এবার 1 চা চামচ লবণ, 1 চা চামচ হলুদ এবং 1/2 চা চামচ চিনিও দিয়ে দিলাম। এবার ছোট 1 বাটি বেসনও দিয়ে দিচ্ছি। বেসন ভালো করে মাছের গায়ে মাখিয়ে নেওয়ার পর মাছ এবং টমেটো কুচিতে একটু জল ছিল বলে মিশ্রণটিতে এখনও ভিজে ভিজে ভাব থেকে গেছে, তাই ছোট 1 বাটি চালের গুঁড়াও দিয়ে দিলাম। আবারও ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাখানোর কাজ প্রায় শেষ। এবার চপ ভাজার পালা। কড়াই গরম হয়ে আসলে তাতে 200 গ্রাম সাদা তেল দিয়ে দিলাম। তেল হালকা গরম হয়ে আসলে চপের গায়ে শুকনো চালের গুঁড়া লাগিয়ে তেলে দিয়ে দিচ্ছি। চপ গোল অথবা লম্বা 2 ধরনের আকৃতিতেই করা যায়। বাচ্চারা যে আকৃতিটা বেশি পছন্দ করে সেটাই করা যেতে পারে। চপের বাইরের অংশ যাতে পুড়ে না যায়, তাই চালের গুঁড়া ব্যবহার করছি। চপগুলো একটু বড় করে বানিয়েছি, তাই আস্তে আস্তে একটু সময় নিয়ে ভাজতে হবে। চুলার আগুন মিডিয়ামে রেখে বড়াগুলো উল্টে দিচ্ছি। প্রতিটি বড়া 2 বার করে উল্টে দেওয়ার পর যখনই খয়েরি রং হয়ে যাবে তখনই নামিয়ে নিতে হবে। বড়াগুলো তুলে রেখে বাকি বড়াগুলো একইভাবে ভেজে নিচ্ছি। এবারও চুলার আগুন মিডিয়ামে রেখেই রান্না করছি। রেসিপিটি ভালো লেগে থাকলে কমেন্ট করে জানাবেন। পরবর্তী ভিডিওগুলো সহজভাবে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। বাকি চপগুলোও ভাজা হয়ে গেল। এবার সব চপ তুলে রাখছি। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সেই প্রার্থনাই রইল। ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ।